সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। আজকেও আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষও পর হয়ে যায় তবু সত্যি কথাই বলবেন, কারণ কারো কাছে আপনি পর হয়ে গেলেও সৃষ্টিকর্তার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। সত্যি কথা বললে সাময়িক দুঃখ বেড়ে যায়, কিন্তু মিথ্যে কথা বললে একদিন দূরত্ব বেড়ে যায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, আসল বন্ধু তো সে যার সাথে কথার কোনো হিসেব থাকে না। আজকের দুনিয়ায় সৎ মানুষকে প্রায় অসৎ মানুষের থেকে বেশি কৈফিয়ত দিতে হয়। কাউকে কিছু বোঝাতে যাওয়ার চেষ্টা করে কী লাভ? তার থেকে নীরবে থাকুন, জীবন তাতে অনেক শান্তিপূর্ণ হবে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। ভগবান বলেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সাথে বোঝাপড়া করা। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই শ্রেয়, সেটা কারো বাড়ি হোক বা হৃদয়। শেষবারের মতো আরেকটি চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। জীবন আমাদের প্রতিদিন ধাক্কা দেয়। আপনি সেই ধাক্কার সামনে এগিয়ে যাবেন নাকি পিছিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আপনি যদি একবার ক্ষমা করেন তাহলে আপনি মানুষ, যদি দ্বিতীয়বার ক্ষমা করতে পারেন তাহলে মহাত্মা। কিন্তু বারবার ক্ষমা করতেই থাকেন তবে আপনি মূর্খদের তালিকায় চলে আসবেন। যে প্রতারণা করে তাকে দ্বিতীয়বার ক্ষমা করার ভুল কখনো করবেন না। বিতর্কে জিতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, বরং বিতর্কে না যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। জীবনে সুখী হওয়ার জন্য এই 6টি গুরুত্বপূর্ণ কথা সারা জীবন মনে রাখবেন। যখন একা থাকবেন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন, যখন বন্ধুদের সাথে থাকবেন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবেন, যখন আপনার খুব রাগ হবে নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করবেন, যদি অনেক মানুষের সঙ্গে থাকেন নিজের আচরণকে নিয়ন্ত্রণ করুন, হঠাৎ যদি কোনো বিপদে পড়ে যান নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, আর সৃষ্টিকর্তা যখন বিশেষ কিছু দেয় আপনি নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করুন। কাউকে আঘাত করার আগে এক মুহূর্ত ভেবে দিন যে সেই আঘাত যদি আপনি পেতেন তাহলে আপনার অনুভূতি কি হতো। মনে রাখবেন, কাউকে কাঁদিয়ে নিজে হাসলে সেই হাসি দীর্ঘস্থায়ী হয় না। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু যে নিজেকে জানে সে হলো জ্ঞানী। জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে লাগে? এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যদি কখনো পৃথিবী ধ্বংস হয় তাহলে তাদের জন্যই হবে যারা খারাপ কর্ম দেখেও নজর এড়িয়ে যায়। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রাখবেন, পায়ের নিচে দুর্বাঘাসও পুজোতে কাজে লাগে, কিন্তু মাথার উপরে তাল গাছটা নয়। কথা শিখতে তো একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কতটা বলতে হবে সেটা শিখতে সারা জীবন লেগে যায়। রাধা একবার শ্রীকৃষ্ণকে বললেন, মাধব, আমি তোমার কোথায় কোথায় আছি? শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার হৃদয়ে, হৃদস্পন্দনে, আমার শরীরে, মনে সব জায়গায় আছো। রাধা বললেন, তাহলে এবার বলো আমি কোথায় নেই? তখন শ্রীকৃষ্ণ এসে বললেন, আমার ভাগ্যে। আপনার সাফল্য অর্জন 3টি শর্তের উপর নির্ভর করে: অন্যের চেয়ে বেশি জ্ঞান লাভ, অন্যের চেয়ে বেশি পরিশ্রম এবং অন্যের চেয়ে কম প্রত্যাশা রাখুন। যদি কেউ আপনার বিশ্বাস ভাঙে তাকে মনে মনে কৃতজ্ঞতা জানান, কারণ সে আপনাকে শিখিয়েছে সবাইকে বিশ্বাস করতে নেই। অকারণে অনেক সময় মুখ বন্ধ রেখে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। এর অর্থ এটা নয় যে আপনি পরাজিত, আসলে আপনি পরিণত। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। বিভিন্ন জিনিসের জন্য একবার করে চেষ্টা না করে একটা জিনিসের জন্য বিভিন্নবার চেষ্টা করুন, কারণ যে পথিক বারবার পথ পাল্টায় সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। জ্ঞানী মানুষ আগে চিন্তা করে, তারপর কথা বলে।
আর যারা নির্বোধ হয় তারা আগে কথা বলে, তারপর চিন্তা করে। কারোর হাসি দেখে কষ্ট লাগতেই পারে, কিন্তু কারো কষ্ট দেখে যেন কখনো মনে হাসি না পায়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচাই তাকে নষ্ট করে দেয়। একই রকমভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না যদি না আপনার চিন্তা আপনাকে নষ্ট করে। পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায়, সেই রকম মানুষ বদলে যাওয়ার আগে তার ধরন বদলে যায়। জীবনে এমন এক বন্ধু বানান যেন সে আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। তাই একবার শিষ্য ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করলো, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এর উত্তরে ভগবান বুদ্ধ বললেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর তুমি যখন একটা ফুলকে ভালোবাসবে তখন প্রতিদিন এটাকে জল দেবে। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় কি? যা পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে কোনো একটা কারণ দেখিয়ে চলে যাবে। জীবন আসলে কি? জ্ঞানীর কাছে কেই উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটা খেলা, আর গরিবের কাছে একটা লড়াই। তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ করে থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় করে না, বরং মূর্খদের উল্লাসকে উপভোগ করে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খারাপ হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মানুষ আপনাকে বলবে উন্নতি করো, কিন্তু কখনো বলবে না তাদের থেকেও উন্নতি করো। দুই ক্ষেত্রে আপনি সঠিক। যদি আপনি ভাবেন আপনি পারবেন, যদি আপনি ভাবেন পারবেন না, যেমন ভাববেন সেরকমই হবে। অতীতকে বদলানোর ক্ষমতা পরমাত্মারও থাকে না, কিন্তু পরমাত্মা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে যদি আপনি মন থেকে সেটা চান। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পাওয়ার চিন্তায় মানুষের ঘুম আসে না। জীবনে এমন একটি কিছু করুন যাতে সবাই আপনাকে প্রিয়জনের সাথে প্রয়োজনও ভাবে। দুনিয়ার উপদেশ খুব সহজলভ্য, যদি একজনের কাছে চাওয়া হয় আরও হাজারটা পাওয়া যায়, আর সাহায্য খুবই দুষ্প্রাপ্য। হাজার জনের কাছে চাইলে হয়তো কেউ একজন দেয়। ক্ষমা খুব বড় ধর্ম, ঠিকই প্রয়োজনে বিশ্বাসঘাতককেও ক্ষমা করে দেয়, কিন্তু তাকে বিশ্বাস করা ভুল কখনো করবেন না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন তিনি এই দুনিয়ায় যে কোনো কাজকে সম্ভব করতে পারেন। সুখ দুঃখ একই মুদ্রার দুই দিক, যেখানে সুখ থাকবে সেখানে দুঃখও থাকবে। তাই সুখ দুঃখের কথা ভুলে গিয়ে নিজের লক্ষ্যের জন্য নিরন্তর প্রয়াস করতে থাকুন। একটা কথা সবসময় মনে রাখা উচিত, কারো সঙ্গে নত হয়ে পড়লে না তো ভালোবাসা পাওয়া যায় না সম্মান। সেই জন্য নিজের স্বাভিমানকে উজ্জীবিত রাখুন। যদি কিছু আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি নিজের পথ বানিয়ে আপনার কাছে আসবে। অন্যকে পরাজিত মানসিকতা কখনো রাখবেন না, বরং নিজেকে জেতানোর চেষ্টা করুন। আপনার না হেরে যাওয়ার অভ্যাসে একদিন জিতে যাওয়ার অভ্যাসে পরিণত হবে। একবার কোনো এক ব্যক্তি পাখি পুষেছিল, কিছুদিন পর সেটি কোথাও উড়ে গেল। তারপর সে ব্যক্তি কাঠবিড়ালি পুষল, কিন্তু কিছুদিন পর সেটাও চলে গেল। তারপর সেই ব্যক্তি একটি বৃক্ষ রোপণ করলো। কয়েক বছর পর সেই পাখি এবং কাঠবিড়ালি দুটিই তার কাছে আবার ফিরে এলো। এই গল্পটি থেকে কি শিখলেন আমাকে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হরিনামে মগ্ন থাকুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।